আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে এই কুশন কভারটার সেলাই টিউটোরিয়াল শেয়ার করা হবে। এই জন্য ফার্স্টে অফ ক্যামেরাতে আর্ট করে নিয়েছি। আর্ট তেমন কোনো কিছুই না, তারপরেও আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। যাই হোক, আমি এখানে একদম ডিপ ম্যাজেন্টা লাচ্ছি সুতা 2 গুণ করে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি লেজি ডেজি স্টিচ। এই লেজি ডেজি স্টিচ দিয়ে আমি পুরোটাই ভরাট করে দিব। আপনারা চাইলে সুন্দরী লাচ্ছি সুতার পরিবর্তে এখানে অন্য কোনো সুতাও ব্যবহার করতে পারবেন। এই একটা লেজি ডেজি স্টিচ থেকে অপর একটা লেজি ডেজি স্টিচের মাঝে আপনারা কোনো দূরত্ব রাখবেন না, একটার সাথে আরেকটা চেপে চেপে সেলাই করবেন, তাহলে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারবেন। এখানে কয়টা স্টিচ উঠাতে হবে এটা কোনো ব্যাপার না, বৃত্ত ভরাট করতে যে কয়টা স্টিচের দরকার সে কয়টা স্টিচ উঠাবেন। ভিডিওর মাঝখানে বলে রাখি, যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যাই হোক, আমি ফ্লাওয়ারের কাজগুলো করে নিয়েছি সেম স্টিচ ব্যবহার করে। এখন আমি ফুলের মাঝে সুন্দরী লাচ্ছি সুতা বাসন্তী হলুদ কালার দিয়ে ফ্রেঞ্চ নট বা গিট সেলাই দিয়ে দিব। আমি এখানে যারা ফ্রেঞ্চ নট পারে না তাদের জন্য একটা সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি। এইভাবে সুতাতে একটা করে গিট দিয়ে নিবে এবং সেলাইটা নিচের দিকে নিয়ে যাবে, তাহলে কিন্তু ফ্রেঞ্চ নটের মতোই লুক আসবে। একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। আর এটা দিয়ে পুরোটাই কিন্তু এখানে ভরাট করে দিতে হবে। আমি এখানেও সুতাটা 2 গুণ করেই নিয়েছি। পুরো বৃত্তটাই আমি ভরাট করে নিব এই সেলাই দিয়ে। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কেউ তো কমেন্টে একটু জানান না। অবশ্যই কমেন্টে জানাবেন, না হলে তো আমি বুঝবো না যে আমার ভিডিওগুলো আপনারা দেখে কিছু শিখতে পারছেন কিনা বা বুঝতে পারছেন কিনা। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমার অনেক ভালো লাগবে। সেই সাথে আমার জানাও হবে যে আমার ভিডিওগুলো আসলে আপনাদের উপকারে আসছে কিনা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইকও যদি ভিডিওতে দেখি তখন কিন্তু কষ্টটা আর কষ্ট মনে হয় না। এই যে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। এটা আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন না, তবে একদিন একটু চেষ্টা করে দেখবেন ভিডিও মেক করার, তাহলে বুঝতে পারবেন যে একটা ভিডিও মেক করা কতটা কঠিন। এই যে সেলাই কাজের ভিডিওগুলো করি, একটা সেলাই কাজ করতে যদি 10 মিনিট প্রয়োজন হয়, সেটা যদি ভিডিও টিউটোরিয়াল বানাতে যাই তাহলে আধা ঘন্টা লেগে যায়। তাহলে বোঝেন কতটা সময় ব্যয় হয়। যাই হোক, আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করলাম আর কি। কেউ মনে কষ্ট নেবেন না যে ভিডিও করেন না বা লাইক করেন না বলে কথা শোনাচ্ছি, এরকমটা না। আবার অনেক আপুরা ভাবতে পারে যে আপনার ভিডিও করার কি দরকার। আসলে আপু, আমি শখের বশে ভিডিও বানাই, বলতে পারেন নিজের শখের বশে, এবং নিজের কিছু শখ পূরণ করার জন্যও আমি ভিডিও মেক করি। আমরা সব মেয়েরাই জানি এবং মুখে একটা কথা বলি যে মেয়েদের কিছু একটা করা দরকার, অল্প হলেও মেয়েদের কিছু ইনকাম থাকা দরকার, কিন্তু আমরা চেষ্টা করিনি বা করি বলেন? এই কথাটা আমিও আগে অনেক বলতাম, বাট কখনো এভাবে চেষ্টা করিনি। তো আপনাদের দোয়া সাথে নিয়ে আমি চেষ্টা করতে চাই, আপনাদের সাহায্যও করতে চাই এবং আমিও উপকৃত হতে চাই এখান থেকে। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অলওয়েজ আমার দোয়া রয়েছে, অনেক অনেক দোয়া। আমি চেষ্টা করি আমার প্রতিটা ভিডিও ডিটেলসভাবে শেয়ার করার, যেন আপনারা এখান থেকে কোনো কিছু শিখতে পারেন। তাই অবশ্যই কতটুকু শিখতে পেরেছেন এটা আমি জানলে অনেক বেশি খুশি হব। যাই হোক, ফুলের কাজ কিন্তু করে নিয়েছি কথা বলতে বলতে। এখন একটা পাতা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। ফিশবোন স্টিচ বা খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে পাতাগুলো ভরাট করে নিব। পূর্বে এই পাতার সেলাই নিয়ে ডিটেলস অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আর ডিটেলসভাবে দেখালাম না, একটা পাতা সেলাই করে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।